ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত, তিনি একটা বছর শেষ করবেন, তিনি চাইলেই আগামীকালকের ভোর হবে। তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা, যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায় পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। এজন্য 31st নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না। 31শে ডিসেম্বর রাত 12টাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাধ, অসভ্য, নোংরামি, উলঙ্গপনা, ফটকা ফুটাবে, বাজি ফুটাবে, নাচবে, গাইবে, মদের আড্ডায় ভরে যাবে, উলঙ্গ, অসভ্যতা, অশ্লীলতা করবে। যুবক, রক্তে যদি ঈমানের এক ফোঁটা থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন মার, পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, কোন মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো, তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন এই মুহূর্তে বুড়া মুরব্বী যারা আছেন তারা জায়গায় বসা থাকবেন, আপনারা ওলামায়ে কেরামও বসা থাকেন, বাকি সমস্ত নওজোয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো, আজকের এই 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি, থুতু মারি। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমি আজকে বলছি, আসরের নামাজের পরে এক মাদ্রাসায়, ছোট্ট মাদ্রাসা, একটা বাজারের উপরে 1 বছরের ব্যবধানে 130 জনের বেশি ছাত্র। 1 জানুয়ারি এবছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের। আজকে 31শে ডিসেম্বর বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায়। 1 বছরের ব্যবধানে 130 জনের মতো ছাত্র ওইখানে পড়ে। তখন আমি বলছিলাম এই কথাটা, সারা বাংলাদেশের গলিতে গলিতে, রোডে রোডে, রাস্তায় রাস্তায়, গ্রামে গঞ্জে, জেলা উপজেলা, মফস্বলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হয়েছে। এত মাদ্রাসা কেন? অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন? আমিও বলি এত মাদ্রাসা কেন? তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে, যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি না বলেন? তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন? তার মানে বোঝা গেছে, প্রিয় যুবক, নওজোয়ান বন্ধু আমার, মনে রাখো, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে কোরআনের খেদমত হইতেছে। আগামীর পৃথিবী, একথা নিশ্চিত, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আমি বললাম ইনশাআল্লাহ, আমি বললাম নওজোয়ান, এই গুনার আড্ডায়, এই নাফরমানির আড্ডায় মজা নাই। নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে, এমন আমি অনেক যুবক চিনি। হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা, স্বাদ পায় না। অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না, উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না। এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে, মুসলমান ফিরে আসতেছে, ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে, হাফেজে কোরআন হইতেছে, বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ হইতেছে। তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা মনে রাখো, এটা মনে রাখো। অচিরেই ইনশাআল্লাহ, অচিরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভারতের 130 কোটি বেঈমানের, ভারতের 130 কোটি হিন্দু বেঈমানের কোন হুমকি ধমকি
ইমানদার বাংলার মুসলমান 100টাও গণায় ধরে না। তোদের 130 কোটিকে আমরা ভয় পাই না, সোজা কথা। কলিজার খুন যাবে, কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও, জীবন যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নওজোয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জালেমের পতন যেহেতু হয়েছে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। জালেম যেহেতু 5ই আগস্ট ভাগছে, অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2024 সাল যে যেভাবেই বিশ্লেষণ করে, আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, 2024 সাল উইকেট পড়ার বছর। 2024 সালে 2 উইকেট পড়ছে, এক উইকেট 5ই আগস্ট, আরেক উইকেট 8ই ডিসেম্বর। 2024 সালে বোলিং ভালো হয়েছে, পাররা বোলিং, উইকেট পড়ছে 2টা। ইনশাআল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে আগামীতে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে। গুজরাটের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাতে হত্যাকারী, শহীদকারী এই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আনিস থাকবে না, কোনো অসুবিধা নাই, আমার রক্ত ঝরলে এই জমিনে কোনো সমস্যা নাই, আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি বলে দিছি, বাপ কোনদিন যদি শোনো বাপ নাই, কোনো অসুবিধা নাই, আগামীর কালেমার কথা, ইসলামের কথা তোরা বলবি বাপ, তোরা বলবি, তোরা অসুবিধা কি হয়েছে? জীবন গেলে সমস্যা কি? আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা? কোনো অসুবিধা কি? অসুবিধা কি? এই জন্য প্রিয় ছেলেরা আমার, আগামীর বাংলাদেশ, আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। 31st নাইট কোন ইমানদারের কোন উৎসব হইতে পারে না। 31st নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া, তুমি জিজ্ঞাসা করো ওই বেঈমানদেরকে। আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগায় দিছে, অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে, এই মূর্তিটার 2টা মুখ, 2 মুখ মূর্তি। এই 2 মুখওয়ালা, মানে এদিক দিয়েও মুখ, এদিক দিয়েও মুখ মূর্তির, এই 2 মুখ মূর্তির এই পিছনের দিক দিয়ে আইসা রাত্র 31শে ডিসেম্বর 12টায় আপনার লাস্ট টাইমে, লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে হে মহান দেবতা, বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো। আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পুণ্য ভালোর ফয়সালা করো। এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্যুতির জন্য অনুতপ্ত হয়, আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা। এইটা কোন সুস্থ স্বাভাবিক কলিজায় 1 ফোঁটা রক্ত আছে, ইমান আছে, সেই সন্তান করতে পারে এটা? বলে কিভাবে হইতে পারে? কিভাবে সম্ভব এটা? তুমি এখন সার্চ করো, তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো। আমি বললাম তোমারে যে 31st নাইটের উৎপত্তিটা কিভাবে, কেন আসলো এটা? এটা কি? এটা কি? ছেলেরা নাচবে, গাইবে, ফুর্তি করবে, মদ খাবে, জুয়া খেলবে, নারী নিয়ে উলঙ্গপনা, অসভ্যতা, নোংরামি করবে, জেনা করবে, ব্যভিচার করবে। আস্তাগফিরুল্লাহ। এটা ইহুদির দেশ? এটা মুসলমানের বাংলাদেশ? এটা হিন্দুদের বাংলাদেশ? না, আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই। হিন্দু থাকুক, সংখ্যালঘু থাকুক, আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য, হিন্দুরা, সংখ্যালঘু যে জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে, সুন্দরভাবেই বসবাস করতেছে। আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, 2024 সালের শেষ বেলায় যুবক তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না। ওরা গুন্ডা, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। হুঁশিয়ার সব। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপের পেঁয়াজ, ভারতের বেঈমানদের পেঁয়াজ নি বলেন,
তোদের আব্বার নি পেঁয়াজ এটা, তাহলে আলু তোর বাসের আলু, তুই আম করে ধমক দেস কি রে বেটা? এটা কথা হইল কোনো? ওরা বলে আম করে আলু দিত না, আলু তার আব্বার আলু, আলু তার বাসের আলু। অথচ তোদেরকে এই 130 কোটি হিন্দু বেঈমানকে, যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, ওই উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া ব্যয় ব্যয় ছাড়া আছে কিনা তোদের আসলে? বইয়া বইয়া ব্যয় ব্যয় করে। আল্লাহ তো আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এশার নামাজে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়, আমি মাগরিবে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়, আমি আজকের আসরের নামাজে যারা সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়, আমার জোহরে যে মালিককে আমি সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়, আজকের ফজরে আমি যারা সেজদা দিলাম সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না কথা হইল মিয়া, কথা হইল। এই সমস্ত, এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ছোট হোক আমরা, কিন্তু আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন। আমাদের লাল সবুজের পতাকা আলাদা। আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে, তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এই জন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার, তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়াইও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমার জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হবে, বেইজ্জতি হতে। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান, দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান, দেখেন। আপনারা এদের জন্য দোয়া করেন। আপনারা যারা আলেম আছে, আপনারা দ্বারা কোন যে আপনারা দোয়া করবেন এর জন্য, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল ইনশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। মুসলমানদের ইমানি সম্পদকে তাতে বিভ্রান্ত হচ্ছে মুসলমানের সন্তানেরা। মুসলমানদের সন্তানদেরকে বিজাতি বেঈমান বানানোর জন্য ক্যাডেট, কেজি, যুদ্ধ আবিষ্কারের পক্ষ সমাজে প্রতিষ্ঠানে চাল করতেছে। প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমিন। ঠিক আছে, বসেন। আমার উদ্দেশ্য ছিল এটাই বলা, আমি আজকে বয়ান করা যাইতো, কিন্তু ওই যে একটা বছর শেষ, এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বললাম। তোমরা অনেক নওজোয়ান, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। তোমরা যুবক পাহারা দিও, তোমরা দেশের জন্য
জাতির জন্য, ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য ইনশাআল্লাহ তোমরাই লড়বা। ইনশাআল্লাহ, কোন ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। একবার ইসকনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে। এরপরে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে। সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক জঘন্য মুনাফিককে দিয়ে, এই সাদের গুন্ডা দিয়া, সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান লাল করে দিয়েছে, শহীদ করেছে। কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই, সাদ তুমি ভুল করেছো, তুমি বাংলার জমিন চিনো না, তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না, তুমি পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তালেবে ইলম, ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই। অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে তাবলীগের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ। অতএব ভণ্ড সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। গত 1 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই, এই জানোয়ারের জীবন কেমন গেল? এই হাইওয়ান চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো একটা জিন্দেগি কাটায়, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করলো, যে খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ঘুম যায়, খালাস। এই একটা জিন্দেগি শেষ হলো আর কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কাইস, সে বিচক্ষণ, বুদ্ধিমান। তাহলে আমরা হিসাব করি, আমরা নিজের হিসাব রাখছি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আখিরাতে তুমি তোমার হিসাব করো, তুমি উম্মত হিসাব করো। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে, কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা, 5 ওয়াক্ত নামাজের কি হালাত। এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার, আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার। এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার, ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার। এই দিল আল্লাহকে নিয়ে, নিজের কবর আখিরাতকে নিয়ে ভাবছে কতবার, আর নাফরমানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার। এটা দরকার বাপ, এটা ফিকির করা দরকার। আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে, তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম, তোমার হাতে তোমারে তুলে দিলাম, যে আল্লাহ তাআলা কোরআনে আছে, কিয়ামতের দিন বলবে, বান্দা ইকরা কিতাবাক, ধরো তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তুমি বুঝবা, যোগ্য, সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমলনামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার মন্দ কপাল, হায় মাওলা, এ কেমন আমলনামা আমারে দেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস,
সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা, লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাইবে। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখা। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলো অন্তরের, এগুলো লিখিত থাকে। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে মানুষের বাহ্যিক অঙ্গ, যেমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, উত্তর দিবে হাত, পাও, চোখ, নাক, কান। আল্লাহর কসম, ওই যে এখানে পুরা স্টেজ ভরা ওলামায়ে কেরাম, এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও করি নাই, কোন রকম দৌড়াই উঠে আসছি। আমি আসরের আগেও বয়ান করছি, আসরের পরেও বয়ান করছি, মাগরিবের পরে আর আমার শরীরে কুলাইতেছিল না ক্লান্তিতে। এই জন্য মাগরিবের পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের অনেক শুয়া লেছি, আমি একটু ঘুমাই, আমার আর ভালো লাগতেছে, এই একটু ঘুমাইছি, দেরি হয়ে গেছে। আমার আবার মাহফিল আছে এখন বিদ্যা করতে, এই যে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, ওখানে লাস্ট বয়ান। তাইলে আমার প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হইল, আড়াল করা যাবে না, আড়াল করা যাবে না। দোস্ত, মাশাআল্লাহ, কি পরিমাণ দৌড়াইয়া ছুটে আসছো তোমরা, এই ভালোবাসার কি মূল্য আছে?